এসেছেন বসেছেন কোরআন হাদিসের আলোচনা শুনতে। আমি জামাল ভাইয়ের মহাব্বতে নয়, বিরিয়ানি তাবারকের মহাব্বতে নয়। বর্তমান 2025 সালে বিয়ের যদি দাওয়াত মানুষকে একটু ভালো করে না দেওয়া হয়, সে বিয়েতেও মানুষ খেতে যায় না। আপনি ভেবেছেন এত মানুষ, হাজার হাজার মানুষ, তারা কি তাবারকের লোভে এসেছে? না, তারা নবীর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে এসেছে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে। আরে ভাই, সময় চলে গেলে যে জিনিসের জায়গার গুরুত্ব শেষ হয়ে যায়। যেই কলমটা দিয়ে আপনি কোটি টাকার চেক লিখেছেন, সেই কলমটাও সময় চলে গেলে ডাস্টবিনে চলে যায়। কথা ঠিক কিনা? যেই ছাতা বর্ষার সময় আপনার সঙ্গের সাথী, বৃষ্টি থেমে গেল, ওই ছাতাটাও আপনাকে হাতে নিয়ে বইতে বোঝা মনে হয়। এই শীতকালে যেই কাঁথা কম্বলটা আপনার সঙ্গের সাথী, শীত চলে গেল, গরমকালে আপনার কিন্তু এই কাঁথা কম্বলটাও বোঝা মনে হয়। গরমকালে যেই ফ্যানটা, যে এসিটা ছাড়া আপনার ঘুম হয় না, সেই শীতকাল আসলে এই গরমকালের সেই এসিটা, সেই পাখাটা আপনাকে বন্ধ করে রেখে দিতে হয়। মাসের পর মাস ঝুল পড়ে যায়, জং ধরে যায়। কথা ঠিক কিনা? অতএব চলে গেলে জিনিসের জায়গার গুরুত্ব চলে যায়। যেই খবরের কাগজ আজকে কিনেছেন 10 টাকা 15 টাকা পিসে, সেই খবরের কাগজ একটা দিন পর আপনি কেজি দরে 25 টাকা 30 টাকা কেজি দরে বিক্রি করতে হয়। জায়গা চলে গেলে, জিনিস চলে গেলে, সময় চলে গেলে জিনিসের জায়গার গুরুত্ব শেষ হয়ে যায়। এত কথা বলার উদ্দেশ্য এটাই, এটা জান্নাতের বাগান। আপনি বাড়িতে বসেও ইউটিউবে, ফেসবুকেও জামাল ভাইয়ের ওয়াজ শুনতে পাবেন। ইন্টারন্যাশনাল বক্তাদের, বড় বড় ইন্টারন্যাশনাল হুজুরদের বক্তব্য আপনারা ইউটিউবে শুনতে পাবেন। এটা শুনলে আপনার নেকি হবে ঠিকই কথা, কিন্তু জান্নাতের বাগান আপনি পাবেন। সেখানে ওয়াজ শুনলে আপনার জ্ঞান হবে, নেকি হবে, জান্নাতের বাগান পাবেন না। মোবাইলে কাবা, মদিনার ছবি দেখে আপনি চুমা খাবেন, পোশাক খাবেন, আল্লাহ সওয়াব দেবে, নেকি দেবে, আদব হবে। মক্কা মদিনায় ডাইরেক্ট যে সেখানে নামাজ পড়া, সেই জায়গার স্বাদ নেওয়া, আর মোবাইলে দেখে, ছবিতে দেখে কি এক? কখনোই এক নয়। সেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ বলছেন, রাসূল বলেছেন, 1 রাকাত নামাজ পড়লে হারাম শরীফের 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সবে পরিণত করে দেয়। জোরে বলে। অতএব যারা ভাবছেন বাড়িতে বসে আছি, মাঠে বসে আছি, ইউটিউবটা খুলি, জামাল ভাইয়ের সঙ্গে তো ফেসবুক ফ্রেন্ডে আছে, লাইভ চলছে, দেখি, সেখানে আপনি জ্ঞান পাবেন, শিক্ষা হবে, নেকি হবে, কিন্তু এই জান্নাতের বাগান আপনি পাবেন না, এই মজমুয়া আপনি পাবেন না। পর এটাই জান্নাতের বাগান। আবার ঘন্টা খানেক পর যখন মাহফিল শেষ হয়ে যাবে, আখেরি দোয়া হয়ে যাবে, এটা একটা সাধারণ মাঠ হয়ে যাবে। অতএব রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমরা বসে আছি জান্নাতের বাগানে। আল্লাহ আমাদেরকে দুটো কোরআন হাদিসের কথা শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।